Hello, how are you? You are all fine, I hope that. Guys, today I am going to discuss very interesting topic verbs. কারণ ভার্ব নিয়ে কিন্তু আমাদের অনেক ডাউট থাকে, কোনটা কোন ভার্ব, এত ভার্ব কেন পড়বো আমরা, ইটিসি। তো সো গাইস, আমরা কিন্তু আজ এই ভার্বগুলোকে পড়বো আর রাইটিং করবো, দেখবো এক্সারসাইজের সাথে বিষয়টা কি, তাই চেষ্টা করবো ক্লাসটাকে কভার করার জন্য। ওকে গাইস, তো লেটস স্টার্ট। তো গাইস, ভার্ব আমরা দেখেছি যে যত সেন্টেন্স দেখেছি সেন্টেন্সের মধ্যে ভার্ব কিন্তু থাকবে, সে যেমন ধরনেরই হোক না কেন, কারণ উইথাউট ভার্ব কিন্তু কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না। তো তাহলে আমরা বলতে পারি একটা সেন্টেন্সের ভেতরের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কিন্তু ভার্ব। ঠিক মানুষের শরীরে যেমন আমাদের প্রাণ না থাকলে আমাদের কোনো ভ্যালু থাকে না, ঠিক সেরকম করে ইও কিন্তু এর একটা হৃদস্পন্দন। ওকে গাইস, তো আমরা বলতে পারি ভার্ব আর ইউজ টু এক্সপ্রেস অ্যাজ অ্যান অ্যাকশন স্টেট অফ বিং। এই অ্যাকশনও দেখায়, স্টেট অফ বিং অবস্থাও বোঝায়। ওকে গাইস, ভার্ব ইজ কনসিডার্ড অ্যাজ দ্য মেইন পার্ট কিং অফ আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের ভেতরে, বাক্যের ভেতরে কিন্তু এই রাজা কিন্তু ভার্ব। ওকে, তো হার্টবিট অফ এ সেন্টেন্স বলতেও পারি, এটা একটা হৃদস্পন্দন। মানে এইভাবে বলার মানেটা কি না, যত পার্টস অফ স্পিচ পড়েছি তার মধ্যে কিন্তু ভার্ব সব থেকে বেশি ইম্পর্টেন্স। কারণ এ না জানলে কিন্তু আমরা কোনো রকম কোনো টেন্সের বিষয়ে আমরা বুঝতেও পারবো না, কোনটা কোন কাল, কোনটা ভবিষ্যৎ, কোনটা অতীত, প্রেজেন্ট, কিছুই বোঝা যাবে না। তো সেই ভাবটাকে কিন্তু আমাদের খুব বেশি করে গুরুত্ব দিয়ে পড়তে হবে। কিন্তু একটা বিষয় আমি আগে দেখিয়ে দিই, বিষয়টা কি, কাইন্ডস অফ ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব two types: principal verb, auxiliary verb. Okay guys, here principal verb, transitive verb, intransitive verb, linking verb. Transitive verb regular, irregular, intransitive verb regular, irregular. Auxiliary verb বা helping verb, primary helping verb, modal helping verb. Non-finite, gerund, participle, infinitive. Participle আবার কিন্তু present participle, past participle, তারপর পারফেক্ট পার্টিসিপল এগুলো আছে। ওকে, তো গাইস আমরা এই বিষয়গুলো প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে চেক করে দেখব যে কোনটা কোন রকম পরিস্থিতিতে কি হয়েছে। সো আমরা এখন স্টার্ট করতে পারি ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বটা কি না, ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া। এটা কি সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। তাহলে এই সমাপিকা ক্রিয়ার বিষয়টা কি না, সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভার্ব সাবজেক্ট, কর্তা, পার্সন এবং নাউনের দ্বারা কিন্তু সীমাবদ্ধ। তার মানে কি হলো, টেন্স পরিবর্তন হবে, ভার্ব চেঞ্জ হবে, সাবজেক্ট চেঞ্জ হবে, তো সাবজেক্ট সাথে সাথে ভার্বেরও পরিবর্তন হবে। ঠিক মানে নাম্বারের সাথে সাথে ভার্বেরও পরিবর্তন হবে। দ্যাট মিনস টেন্স অনুসারে কিন্তু রূপের পরিবর্তন ঘটে, V1, V2, V3 ইটিসি। সো আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব ইজ লিমিটেড বাই পার্সন and number of the subject and change its forms according to tense. তো সো গাইস আমরা একটা উদাহরণ দেখে আমরা বিষয়গুলোকে চেক করব। একটা বাক্য দেখো, হি গোজ টু স্কুল ডেইলি। আচ্ছা, ফাইনাইট ভার্ব আমরা দেখি তো, হি এখানে একটা সাবজেক্ট, ওকে, গোজ একটা ভার্ব, টু স্কুল ডেইলি সে প্রতিদিন স্কুলে যায়। আচ্ছা দেখি তো, হি একটা থার্ড পারসন সিঙ্গুলার, গোজ হয়েছে, এখানে যদি আমি সাবজেক্ট আই করতাম তো আই গোজ না হয়ে আই গো টু স্কুল, দে করলে দে গো টু স্কুল ডেইলি, তাহলে গো গোজ, তাহলে ভার্বের চেঞ্জ হচ্ছে, পার্সন অনুসারে চেঞ্জ হচ্ছে। আবার যদি আমি এখানে টেন্স পরিবর্তন করি, হি ওয়েন্ট টু স্কুল, তাহলে দেখো এখানে কিন্তু টেন্স পরিবর্তন হয়েছে, ভার্বের রূপের পরিবর্তন হয়েছে। তাহলে কি হচ্ছে, সাবজেক্ট অনুসারেও ভার্বের পরিবর্তন, টেন্স অনুসারেও ভার্বের পরিবর্তন। দেখো গো থেকে গো পয়েন্ট হয়ে গেছে। ঠিক, তাহলে আমরা কি বুঝলাম, হি গোজ টু স্কুল। তাহলে এখানে এই গোজ যে ভার্বটি, এটাকে আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব। এটা কি বলতে পারি আমরা, ফাইনাইট ভার্ব। আচ্ছা সবথেকে বড় কথা, হি গোজ টু স্কুল ডেইলি, হি লাইকস টু ড্র পিকচার, মাই সিস্টার ওয়েন্ট টু স্কুল টু বি আ ডক্টর। আচ্ছা এই যে সেন্টেন্স হি লাইকস, লাইকসটা ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব, হেল্পিং ভার্ব না মেন ভার্ব, লিঙ্কিং ভার্ব না ট্রানজিটিভ ভার্ব, এগুলো সব আমরা এক একটা করে চেক করব সেন্টেন্সের ভেতরে এবং কখন হচ্ছে কিভাবে হচ্ছে। ওকে, তাহলে এটা কি হলো, ফাইনাইট ভার্ব।
ওকে, নেক্সট দেখো নন ফাইনাইট ভার্ব। আমি নন ফাইনাইট ভার্বটাকে একটু বলে দিই। নন ফাইনাইট ভার্বটা কি না, নন ফাইনাইট ভার্ব হচ্ছে এ কিন্তু টেন্স অনুসারে কিংবা সাবজেক্ট অনুসারে কিন্তু এর কোনো রূপের পরিবর্তন হয় না, কিন্তু এর একটা সাবজেক্ট আছে, কিন্তু এখানে একটা সাবজেক্ট আছে। ইটস নট লিমিটেড বাই নাউন অ্যাজ এ ভার্ব দ্যাট হ্যাজ এ সাবজেক্ট, কিন্তু এর কিন্তু সাবজেক্ট অনুসারে কিন্তু ভার্বের কোনো রূপের পরিবর্তন হয় না। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে যদি বলা হয় রাম গোজ টু স্কুল বা রাম ডাজ নট লাইক টু গো টু স্কুল, এইরকম ধরনের সেন্টেন্স, তাহলে আমরা বুঝবো কি করে যে কোনটা নন ফাইনাইট ভার্ব, তাই না? তাহলে আমি একটা সেন্টেন্স এখানে দেখাই যে মাই সিস্টার ওয়েন্ট টু স্কুল টু বিকাম আ ডক্টর। আচ্ছা দেখো তো, মাই সিস্টার এটা একটা সাবজেক্ট, ওয়েন্ট একটা ভার্ব পাস্ট টেন্স, টু স্কুল টু বিকাম আ ডক্টর। আচ্ছা দেখো তো, টু বিকাম আ ডক্টর, আচ্ছা টু এটাকে ভেবেছো হয়তো প্রিপজিশন না, ঠিক আছে? এই টু প্লাস ভার্বের প্রথম ফর্ম টু বিকাম, টু হেল্প, টু গো। আই লাভ টু ইট চিকেন বিরিয়ানি, আই লাইক টু হেল্প এভরিবডি, মিতা লাভ টু ইট ম্যাঙ্গো। তো এইরকম ধরনের টু ইট, টু গো, টু হেল্প, টু মিট ইটিসি, ঠিক এইরকম টাইপের আমরা যত বাক্য দেখব এই টু বিকাম ভার্বের প্রথম ভার্বের সাথে টু, এগুলো কিন্তু সব কিন্তু নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। কিন্তু নন ফাইনাইট ভার্বের মধ্যে তিনটে বিষয় আছে, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। এগুলো আমি এক একটা করে বলছি। ওকে, তাহলে নন ফাইনাইট ভার্বটাকে আমরা কি বুঝলাম যে নন ফাইনাইট ভার্ব কিন্তু লিমিটেড বাই পার্সোনাল নাম্বার অনুসারে কিন্তু কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? ইজ নট লিমিটেড। কিন্তু ফাইনাইট ভার্ব পার্সোনাল নম্বর অনুসারে কিন্তু কি হয়, চেঞ্জ হয়, ফর্ম চেঞ্জ হয়। তাহলে নন ফাইনাইট ভার্বটা আমরা তাহলে বুঝলাম কি, জিরাল, পার্টিসিপল, ইনফিনিটিভ। পরে দেখাচ্ছি একটা সেন্টেন্সের মধ্যে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বকে কিন্তু মেন ভার্বও বলা যায়। প্রিন্সিপাল ভার্বকে আবার মেন ভার্ব বলা যায়, অক্সিলারি ভার্বকে আবার হেল্পিং ভার্বও বলা যায়। ওকে, আচ্ছা দেখো, প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব মানে মুখ্য ক্রিয়া, প্রধান ক্রিয়া। তাহলে এই বিষয়টাকে আমরা কি করে বুঝবো, বা এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এটা বা কি? ওকে, মেন ভার্ব এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, দ্যাট মিন্স এটা একটা মেন ভার্ব। তাহলে মেন ভার্ব কি, যে ভার্বগুলো অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে কিন্তু ব্যবহৃত হয় তাকে কিন্তু কি বলা হয়, মেন ভার্ব। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, অর্থ সে নিজে কিন্তু এটা প্রকাশ করে দিতে পারে। দ্য ভার্বস হুইচ আর ইউজড ইন্ডিপেন্ডেন্টলি। তাহলে মেন ভার্ব কিরকম ইউজড হয়, ইউজড ইন্ডিপেন্ডেন্টলি উইথাউট হেল্প ফ্রম আদার ভার্বস আর কল্ড মেন ভার্ব। ঠিক আছে, আমরা বলতে পারি যে ভার্বগুলো অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয়। ঠিক, যেমন একটা উদাহরণ দেওয়া যায়, এখানে দেওয়া আছে দেখো যে হি লাইকস টু ড্যান্স, ড্র আ পিকচার, হি লাইকস টু ড্র আ পিকচার। সে পছন্দ করে কি করতে, টু ড্র আ পিকচার, ছবি আঁকতে। কিংবা এরকম বাক্য বলতে পারি, রাম ইজ এ টিচার। ঠিক, আমি বলতে পারি রাম হ্যাভ কাম টু স্কুল, হি ইজ ওয়েটিং রাইটিং আ লেটার, আই হ্যাভ এ পেন। এইরকম ধরনের প্রচুর বাক্য আছে। ঠিক আছে, তাহলে হি লাইকস কি করেছে, পছন্দ করে। আচ্ছা দেখো তো এটা কি, হি গোজ এটা ফাইনাইট ভার্ব, এটাও ফাইনাইট ভার্ব। আবার ফাইনাইট ভার্ব দেখে টেন্স সূচনা যায়, আবার ফাইনাইট ভার্ব এটা আবার মেন ভার্বের মতনও কাজ করছে। ঠিক আছে, এটা মেন ভার্বের মতনও কাজ করছে, আমরা তাহলে এটাকে বলতে পারি মেন ভার্ব। ঠিক, আচ্ছা তাহলে আমরা মেন ভার্ব বুঝলাম যে, যেমন আই হ্যাভ এ পেন, হ্যাভ এটা কি হেল্পিং ভার্ব নাকি না, এটা বাক্যে ব্যবহৃত হয়েছে একটা ভার্ব, তার আছে একটা পেন, তার পজেসে, দিস ইজ এ মেন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তো তাহলে হেল্পিং ভার্ব কি, হেল্পিং ভার্ব এমন একটি ভার্ব যা ক্রিয়ার কাল বা ভাব প্রকাশ করতে সাহায্য করে। হেল্পিং ভার্ব কি করে, ক্রিয়ার কাল বা ভাব প্রকাশ করতে সাহায্য করে। and auxiliary verb extends the noun verb by helping to show time, tense, voice and possibility. যেমন বলতে পারি, একটা বাক্য দেখো এখানে, এখানে বাক্য আমি একটা লিখে দেখাচ্ছি। ঠিক আছে,
আচ্ছা দেখো, রাম ইজ গোয়িং টু স্কুল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে ইজ ভার্বটা হেল্পিং ভার্ব, গোয়িংটা মেন ভার্ব, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে তাহলে বোঝার ব্যাপারটা, ইজ কি বোঝাচ্ছে, হেল্পিং ভার্ব কি করে, ক্রিয়ার কাল প্রকাশ করে দিচ্ছে। দেখো প্রেজেন্ট কালে কাজটা হচ্ছে বোঝাচ্ছে। এটা যদি রাম ওয়াজ গোয়িং টু, পাস্ট টেন্স হয়ে যেত, ঠিক আছে। দ্যাট মিন্স তাহলে ইজটা হেল্পিং ভার্ব, গোয়িংটা মেন ভার্ব। ওকে, ইজ হেল্পিং ভার্বটা মেন ভার্বকে সাহায্য করছে যে তার যে কাজটা হচ্ছে সেটা বর্তমান কালে না অতীতকালে। গোয়িং এর কিন্তু কোনো পরিবর্তন হবে না কিন্তু, ঠিক আছে। গোয়িং এর কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে শুধু আমাদের হেল্পিং ভার্বের পরিবর্তনের সাথে সাথে টেন্সের পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি ইজটা একটা হেল্পিং ভার্ব। ওকে, আচ্ছা এরপরে আমরা দেখব যে হেল্পিং ভার্ব, প্রাইমারি হেল্পিং ভার্ব, মোডাল হেল্পিং ভার্ব। আচ্ছা প্রাইমারি হেল্পিং ভার্বগুলো কি কি? আমরা জানি প্রাইমারি হেল্পিং ভার্বগুলো হচ্ছে বি, হ্যাভ, ডু ভার্ব। ওকে গাইস, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্বগুলো কি কি? বি, ইজ, এম, ওয়াজ, ওয়্যার, বিন। ওকে, হ্যাভ ভার্বগুলো কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। ওকে, ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। এগুলো কিন্তু সমস্ত কি হয়ে গেল? বি ভার্ব, মানে প্রাইমারি অক্সিলারি ভার্বের সমস্ত এক একটা করে। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। কিন্তু মোডাল ভার্বগুলো কি কি? না মোডাল ভার্বগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু। ইউজ টু, অট টুর সাথে কিন্তু টু ইউজ হয়, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু কি জানলাম প্রাইমারি হেল্পিং ভার্বগুলো কি কি? আমরা বলতে পারি বি ভার্বের মধ্যে কি কি করতে পারি? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। ওকে, এগুলো কিন্তু প্রাইমারি হেল্পিং। মোডাল ক্যান, উড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, ইটিসি। ওকে গাইস, তাহলে প্রাইমারি হেল্পিং ভার্ব, মোডাল হেল্পিং ভার্ব। আচ্ছা প্রাইমারি হেল্পিং ভার্বগুলো আমরা দেখলাম, ঠিক আছে, হেল্পিং ভার্ব কখন হয়। কিন্তু এবার দেখবো আমরা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব বাক্যে কখন ব্যবহৃত হয় আর কিভাবে ব্যবহৃত হয়। ওকে গাইস, তাহলে আমরা কি করে বুঝবো যে এটা কখন ব্যবহার হয় আর কখন ব্যবহার হয় না? আচ্ছা তাহলে আমরা ভয়েস চেঞ্জে দেখেছি ট্রানজিটিভ ভার্বের ব্যবহার না জানলে কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না। ট্রানজিটিভ ভার্ব কি হয়? ডাইরেক্ট অবজেক্ট নেয়, অবজেক্ট ছাড়া তার মিনিংফুল সেন্স হয় না। আর ইনট্রানজিটিভ ভার্ব উইথাউট অবজেক্ট ছাড়া কিন্তু সে নিজের অর্থ নিজে প্রকাশ করে দেয়, তার অবজেক্টের কোনো দরকার। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। তো আমরা ট্রানজিটিভ ভার্ব তাহলে কি দেখবো না? ট্রানজিটিভ ভার্ব, এই ভার্ব ক্রিয়ার কর্ম সম্পাদনের জন্য কিন্তু সরাসরি কর্মের প্রয়োজন। সরাসরি কিসের একটা প্রয়োজন? কর্মের প্রয়োজন। আচ্ছা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব কি করে? নিড নো অবজেক্ট টু কমপ্লিট দেয়ার মিনিং। কিন্তু ট্রানজিটিভ ভার্ব অ্যাকশন ইজ অন ডাইরেক্ট অবজেক্ট এক্সপ্রেস এ কমপ্লিট থট। যেমন রাম ইজ ইটিং বলে থামলে হবে না, রাম ইজ ইটিং রাইস। দ্যাট মিনস ভার্বের পরে কিন্তু একটা অবজেক্ট থাকে, কারণ ওই অবজেক্ট না দেওয়াতে কিন্তু ওই ভার্বের যে একটা অর্থ সে প্রকাশ করতে পারছে না, একটা উইথাউট অবজেক্ট ছাড়া তার এক্সপ্রেস সে করতে পারছে না। কিন্তু আমরা ইনট্রানজিটিভ ভার্ব সি ডান্সেস, ওকে, সি স্লিপস নাইসলি। কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব যেগুলো সেগুলোতে কিন্তু কখনো কখনো অ্যাডভার্বও থাকে, ঠিক আছে। আমরা কিন্তু এক একটা করে বুঝলাম। ট্রানজিটিভ ভার্ব ডাইরেক্ট অবজেক্ট নেয়, ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়া কিন্তু নিজের ভাব নিজে প্রকাশ করতে পারে। আচ্ছা দেখো কয়েকটা উদাহরণ দেখো। হি স্লিপস নাইসলি। আচ্ছা এখানে কি এটা? এটা একটা অ্যাডভার্ব। হি স্লিপস নাইসলি, এটা একটা কি? অ্যাডভার্ব। ওকে, কিন্তু এই ভার্বটা কি রকম ভার্ব? এটা একটা ট্রানজিটিভ ভার্ব। নো, এটা কি রকম হবে তাহলে বলো? এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা সি ডান্সেস, এটা কি? এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, আচ্ছা দেখো এখানে কিন্তু আমরা ইনট্রানজিটিভ ভার্ব দেখলাম। ইনট্রানজিটিভ ভার্ব কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে, তার অবজেক্টের কিন্তু কোনো দরকার নেই। তাহলে আমরা কি দেখলাম? ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেয়, ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেয় না। এরপরে ট্রানজিটিভ ভার্ব রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, ফের রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। এই রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্বগুলো আমরা দেখব। আর এরপরে আমরা একটা দেখব লিঙ্কিং ভার্ব। আচ্ছা একটা জিনিস আমরা খেয়াল করে দেখি, লিঙ্কিং ভার্বটা কি? ওকে, এই যে লিঙ্কিং ভার্বের যে বিষয়টা কি আমরা জানতে দেখবো একটু। কিন্তু লিঙ্কিং ভার্ব কি
সাধারণত একটা যে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় সেটাকে কখন আমরা মেন ভার্ব বলবো না হেল্পিং ভার্ব বলবো না তাকে আমরা কি বলতে পারি, লিঙ্কিং ভার্ব বলবো না অন্য কিছু বলবো, রেগুলার বলবো না ইরেগুলার বলবো, ঠিক আছে? এগুলো এই কয়েকটা আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা দেখো, এগুলো আমরা আগে ক্লিয়ার করে নিই। উই ট্রাইজ টু সিং। আচ্ছা দেখো, আমরা চেষ্টা করি টু সিং, গাইতে। আচ্ছা এটা কি তাহলে? টু সিং ইনফিনিটিভ। দ্য, আচ্ছা দে উইল কাম, তারা আসবে। দেটা সাবজেক্ট, উইলটা কি হয়ে গেল? উইলটা এখানে কি হয়ে গেল? উইলটা হেল্পিং ভার্ব, কামটা মেন ভার্ব। আই ডোন্ট লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি না। ডোন্ট হেল্পিং ভার্ব, লাইক মেন ভার্ব ইউ। আই স আ হ্যাঙ্গিং পিকচার, দেখো তো এখানে কি আই স আমি দেখেছিলাম, কি দেখেছিলাম? হ্যাঙ্গিং পিকচার। আচ্ছা এটা দেখে কি বোঝা যাচ্ছে বলো? এটা কি রকম ভার্ব হতে পারে? সি ড্যান্সেস, সি স্লিপস নাইসলি, রাম ইজ আ ডক্টর, এটা কি মেন ভার্ব, হেল্পিং ভার্ব না লিঙ্কিং ভার্ব? রাইটিং ইন ইংলিশ ইজ ডিফিকাল্ট, রাইটিং ইন ইংলিশ ইজ ডিফিকাল্ট। আচ্ছা এখানে রাইটিংটাকে আমরা কি করতে পারি? এটা জিরাম, পার্টিসিপল ইনফিনিটিভ না মেন ভার্ব? ওয়াচিং টিভি ইজ মাই ফেভারিট ফার্স্ট টাইম। ওয়াচিং ইজ ওয়াচিং, এটাকে কি করবো? ভার্ব বলবো না জিরাম বলবো, পার্টিসিপল বলবো না ইনফিনিটিভ বলবো? আমরা সব একটা করে দেখছি আর প্র্যাকটিস করছি, ঠিক আছে? তাহলে গাইস আমরা কি করতে পারি এখন? রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব আমরা দেখতে পারি। আচ্ছা তার আগে আমরা একটু জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভের বিষয়টাকে আমরা একটু ক্লিয়ার করে নিই। আর তার আগে আরেকবার মনে করিয়ে দিই যে ভার্বটা কি না, ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস আ ফিজিক্যাল অ্যাকশন, আ মেন্টাল অ্যাকশন, আ স্টেট অফ বিং। কি কি করে তাহলে? ভার্ব কি করতে পারে? এক্সপ্রেস করতে, ফিজিক্যাল অ্যাকশন করতে পারে, আর মেন্টাল অ্যাকশন দেখাতেও পারে, আবার কি করতে পারে? স্টেট অফ বিংও বোঝাতে পারে। আচ্ছা যেমন রাম প্লেজ ক্রিকেট, এখানে কিন্তু একটা অ্যাকশন আছে, এটাকে তাহলে কি বলবো? ফিজিক্যাল অ্যাকশন, ঠিক আছে? মেন্টাল অ্যাকশন কি করতে পারে? রাম মানে ও কি করেছিল? অনুমান করেছিল, কি করেছিল? দ্য রাইট নাম্বার, এটাই সঠিক, সে ভেবেছিল। কিন্তু যদি স্টেট অফ বিং আমরা বলতে পারি রাম ইজ এ ক্রিকেট প্লেয়ার, এটা তার অবস্থা বলছি। তাহলে আমরা একটা একটা করে দেখালাম, ফিজিক্যাল অ্যাকশন, মেন্টাল অ্যাকশন, আর তার একটা স্টেট অফ বিং কিন্তু আমরা বললাম, ওকে? কিন্তু ভার্ব আর ইউজ টু এক্সপ্রেস অ্যাজ অ্যাকশন অর স্টেট অফ বিং, এটা আমরা সবাই জানি। ঠিক প্রত্যেকটা কথার ভেতরে ভেতরে আমরা প্রত্যেকটাকে চেক করে দেখছি যে কোনটা কিরকম পরিস্থিতিতে কি কি রূপ ধারণ করছে, ওকে? আচ্ছা তাহলে আমরা ফাইনাইট ভার্ব দেখেছি, নন ফাইনাইট ভার্ব দেখেছি, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব দেখেছি, অক্সিলারি ভার্ব দেখেছি, ঠিক আছে? একটা সেন্টেন্সে যেমন এখানে একটা বাক্য দেখো, এগুলো দেখছিলাম, ওকে? তার মধ্যে একটা থেকে গেছিল কি লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বটা কি না, লিঙ্কিং ভার্ব এরকম একটা ব্যাপার হয়েছে, নাম কেন হয়েছে না, সাবজেক্টকে এবং কমপ্লিমেন্টকেই কিন্তু বেশিরভাগ যুক্ত করে, ঠিক আছে? সাবজেক্টকে আর কমপ্লিমেন্টকে কিন্তু বেশিরভাগ যুক্ত করে। যেমন দেখো রাম ইজ এ ডক্টর, যেই ডক্টর সেই নাম, তাহলে আমরা বলতে পারি ডক্টর ইজ রাম বা ডক্টর ইজ রাম। তাহলে এটা কি হয়ে গেল? এটাকে আমরা লিঙ্কিং ভার্বও বলতে পারি। এটাকে আমরা লিঙ্কিং ভার্ব আবার কখনো কখনো মেন ভার্বের মতনও কাজ করছে, মানে কখনো কখনো আবার এটাকে আমরা লিঙ্কার হিসেবে ব্যবহার করেছি কিন্তু কোনো কাজ নেই, স্টেট অফ বিং বলছে কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এখন আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারি। আর লিঙ্কিং ভার্ব তখনই বলবো যখন ওটা একটা কমপ্লিমেন্টের মতন ইউজ হয়, যেমন আই এম এ ডক্টর, সি ফিলস আননেসেসারি, কিংবা রাম ইজ আ ডক্টর, ঠিক আছে? হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এগুলো কি? ম্যাঙ্গো ইজ সুইট, সুইট ইজ ম্যাঙ্গো, রাম ইজ ডক্টর, আর ডক্টর ইজ রাম, তো এগুলো কি? কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টগুলোই কিন্তু বেশিরভাগ কিন্তু এই লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার কিন্তু কমপ্লিমেন্ট হলেই কিন্তু আমরা বুঝতে পারলাম কি এগুলো লিঙ্কিং ভার্বের মতন ইউজ হচ্ছে। কিন্তু তাহলে আমরা এগুলো দেখছিলাম জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, এগুলোকে একটু দেখি। তার আগে আমরা একটু রেগুলার ইরেগুলারটা দেখে নিই, ঠিক আছে? রেগুলার কোনটা, ইরেগুলার কোনটা? রেগুলার ভার্ব হচ্ছে a verb whose past simple and past participle are formed simply by editing d, ed, t is called a regular verb। কিন্তু রেগুলার ভার্বের মধ্যে কিন্তু আমরা কিভাবে দেখবো? তাহলে দেখো আমরা দেখাচ্ছি, ডি ইডি এইরকম ধরে, কিন্তু মাঝখানে কিন্তু কোনো ভয়েল চেঞ্জ করে নয়, কিন্তু ডি ইডি টি ইজ কল্ড রেগুলার ভার্ব। যেমন আমি বলি, যেমন অ্যাড, বেস্ট ফর্ম আমরা কি করতে পারি? অ্যাডেড, দেখো আমরা ইডি ইউজ করেছি। থার্ড ফর্মও
অ্যাডেড। ঠিক আছে, আচ্ছা এগুলো আমরা করছি। এবার করতে পারি বার্ন, 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 টি যুক্ত করে। ঠিক আছে, প্লে, প্লেড, প্লেড, ইডি যুক্ত করে। এগুলো কিন্তু সব রেগুলার ভার্ব। আচ্ছা ইরেগুলার ভার্ব তাহলে কোনগুলো? ইরেগুলার ভার্বের ভিতরে কিন্তু কি করি আমরা এন, ইএন, ইনি যোগ করে কিন্তু ভি2 ভি3 করা হয়। তাহলে নট বাই এডিটিং ডি অর ইডি এন এগুলো কিন্তু যোগ হয় না। এখানে কি হয় তাহলে ভোগেলসের কিন্তু পরিবর্তন হয়। ঠিক আছে, এখানে কি করা হয় ভোগেলসকে পরিবর্তন করে কিন্তু এখানে কিন্তু ইরেগুলার ভার্ব করা যায়। যেমন অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন, বি, ওয়াচ ওয়্যার, বিন, কাম, কেম, কাম, গো, গো। দেখো কিন্তু এখানে দেখো গো, ওয়েন্ট, গন একটু আলাদা ব্যতিক্রম। ঠিক আছে, কিন্তু সব থেকে বড় জিনিস আমাদেরকে একটা জিনিস জানতে হবে, যে ভার্বগুলো ভি1 ভি2 ভি3 কিন্তু একই রকম সেগুলোকে কিন্তু ইরেগুলার ভার্বের কিন্তু অন্তর্ভুক্ত। যেমন কাট, 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 পুট, 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 বিট, 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 এইরকম ধরনের বিষয়গুলো। ওকে, তাহলে আবার রেগুলার ইরেগুলার, রেগুলার ইরেগুলার কিন্তু দেখলাম ট্রানজিটিভে, ইনট্রানজিটিভে। আচ্ছা এরপরে কি থেকে গেছে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। ওকে, কি কি থেকে গেছে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। আচ্ছা আমরা তাহলে আগে দেখি কি জিরান পার্টিসিপল ইনফিনিটিভ কি না। জিরান ইনফিনিটিভ পার্টিসিপল, জিরান আ ভার্ব হুইচ ফাংশন অ্যাজ এ নাউন। জিরানও কিন্তু নাউনের মতন কিন্তু কি করে কাজ করে। ওকে, পার্টিসিপল কি করে? আচ্ছা দেখো আমরা তার আগে একটা জিনিস দেখে নিই। তাহলে জিরান কি করে? জিরান একটা নাউনের মতন কাজ করে। ইনফিনিটিভও মাঝে মধ্যে নাউনের মতনই প্রায় কিছু জায়গায় ব্যবহৃত হয়। কিন্তু পার্টিসিপল, পার্টিসিপল কি করে? কিন্তু এর তিনটে কিন্তু কিরকম না ইনফিনিটিভ। আচ্ছা একটা জিনিস দেখো তো, ইনফিনিটিভ টু প্লাস ভার্বের প্রথম ফর্ম, টু প্লাস ভার্বের কি হচ্ছে প্রথম ফর্ম। কিন্তু ভার্ব দ্যাট ফাংশনস কিরকম অ্যাজ এ নাউন, এ কিন্তু এও নাউনের মতনই কাজ করে। কিরকম কাজ করে? নাউনের মতন কাজ করে। আচ্ছা মাঝে মধ্যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মতনও ফাংশন করে নেয় বাক্যের মধ্যে। ঠিক আছে, ইন এ সেন্টেন্স। আচ্ছা তাহলে পার্টিসিপল কি করে? আচ্ছা আচ্ছা আমরা তাহলে এই ইনফিনিটিভ যে বিষয়টি আমরা কিন্তু কয়েকটা একটা সেন্টেন্সের মধ্যে চেক করে দেখি। ঠিক আছে, যে এই ইনফিনিটিভ কিরকম একটা এর মধ্যে কাজ করে। সাবজেক্ট অফ এ সেন্টেন্স কাজ করে, আবার কি করে অবজেক্ট অফ দ্য সেন্টেন্সের কাজ করে। ঠিক আছে, আর দ্য সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেও ইনফিনিটিভ কাজ করে। ওকে, আচ্ছা এর কয়েকটা উদাহরণ আমরা লিখে দেখি। মনে করো একটা বাক্য লিখি, দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্সের মধ্যে কিরকম কাজ করে। To rest each only thing I want right now. আচ্ছা দেখো তো টু রেস্টটা কিভাবে ব্যবহৃত হয়েছে, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু ইনফিনিটিভ, কিন্তু ইনফিনিটিভ। ঠিক সেরকম অবজেক্ট হিসেবে আবার একটা করতে পারি, আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। আমি একটা বাক্য করতে পারি অবজেক্ট অফ কমপ্লিমেন্ট হিসেবে কিরকম করছি, আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। এই দেখো এটা কিন্তু অবজেক্ট হিসেবে কিন্তু কাজ করছে, মানে অবজেক্টের কাছে কাজ করছে, এটা সাবজেক্টের জায়গায় কাজ করছে। এগুলো ইনফিনিটিভ। কিন্তু পার্টিসিপেলের আমরা তিনটে ভাগ বলেছিলাম, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা দেখো সব থেকে বড় জিনিস, আমরা অনেক কিছু দেখে যাচ্ছি, অনেক বাক্য চেক করে যাচ্ছি, কিন্তু সেগুলো কিন্তু ধ্যান দিয়ে যদি না দেখো কিন্তু সব বিষয়গুলোকে কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে। ওকে গাইস, এগুলো বিষয়গুলোকে ধ্যান দিয়ে দেখার চেষ্টা করো। এবার দেখো পার্টিসিপল। পার্টিসিপল একটা প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কন্টিনিউয়াস টেন্সেও ব্যবহৃত হয়েছে দেখেছি। ঠিক আছে, আচ্ছা পাস্ট পার্টিসিপল কি থার্ড ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়। ঠিক আছে, আচ্ছা পার্টিসিপল আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভি3। কিন্তু এগুলো আমরা সমস্ত বাক্যের মধ্যে দেখবো চেক করে। আর জিরান কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত যে শব্দটি ও কিন্তু নাউনের জায়গায় ব্যবহৃত হয়। এগুলো আমরা দেখতে পারি। দেখো রাইটিং ইংলিশ ইজ ডিফিকাল্ট। আচ্ছা এই যে রাইটিং, রাইট থেকে রাইটিং, এটা কি জিরান আকারে বসেছে কিন্তু নাউন সাবজেক্টের জায়গায়।
ওয়াচিং টিভি ইজ মাই ফেভারিট ফার্স্ট টাইম, এটাও কি জিরান আকারে ব্যবহৃত হয়েছে। ওকে, হয়েছে। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে